আসসালামু আলাইকুম। আজকে দেখাবো টুকরা কাপড় দিয়ে এত ঘেরালা কুচি দিয়ে কিভাবে ড্রেস বানালাম। শুধু টুকরা কাপড় দিয়ে আমি বানিয়েছি। দেখুন এই যে কিছু টুকরা কাপড় ছিল, সেই টুকরা কাপড় দিয়ে আমি এই ড্রেসগুলো বানিয়ে ফেলেছি। এই দেখুন শুধু আমি এটাকে শুধু কেটে কেটে ভাঁজ করে নিয়েছি। তো এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাঁধ নিয়েছি 4 ইঞ্চি, বগল নিয়েছি 4 ইঞ্চি, আর বডি নিয়েছি 8 ইঞ্চি, আর লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি। এরকম সুন্দর করে দাগ কেটে নিলাম। তো পুরোটা কীভাবে আমি দাগ কেটে নিয়েছি। তো এই যে মাথায় যে কোনাটা সেটা আমি চিহ্ন দিয়েছি শুধু গলাটা বসানোর জন্য। তো এখন আমি কিছুটা বাড়তি কাপড় ছিল, সেই বাড়তি কাপড়টা আমি গলার পট্টি হিসাবে কাপড়টা কেটে নেব। যে গলার যে পট্টি দেবো সেটা আমি কেটে নেব এটা দিয়ে। তো দেখুন এটাকে আমি চড়া নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাও আমি 2 ইঞ্চি, লম্বাও নিয়েছি 2 ইঞ্চি। তো এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম যেন দুইটা একসাথে হয়ে যায়। তো দেখুন কীভাবে আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 1 ইঞ্চি কাপড়টা বেশি রেখে কেটে নিয়েছি পুরোটুকু। তো কেটে নেওয়ার পর এখন আমি গলার সাথে লাগিয়ে সেলাই করে নিচ্ছি, সামনে পিছে দোনোটাই আমি একসাথে সেলাই করে নিচ্ছি। দেখুন তো পুরোটা কীভাবে সেলাই করার পর আমি কোনা করে কেটে উল্টিয়ে একটা সুন্দর করে পাইপিনের মতো একটা চাপ সেলাই দিয়ে দেবো। পরে আগে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর এখন উল্টিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা একটু চিকন হবে, যেহেতু এটা বক্রম লাগাইনি, তো এটা একটু চিকন হয়ে যাচ্ছে। তো এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। তো হয়ে গেল আমার দুটোটাই গলা লাগানো। এখন আমি 2 কাঁধ সেটা আমি জয়েন করবো একটু পরে। আগে এইটা পিছনে যে পট্টিটা সেটা আমি লাগিয়ে নেব। তো এটাকে আমি সুন্দর করে 1.5 ইঞ্চি করে একটু সেলাই করে কেটে নিয়ে এটাকে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে দিতেছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা সেটা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো উল্টিয়ে একটা চাপ সেলাই দেওয়ার পর এখন আমি আরেকটা যে মোটা বর্ডারটা সেখানে আমি সেলাই করে দিচ্ছি। তো দেখুন পিছনে একটা সেলাই করা হয়ে গেছে। এখানে আমি হুক বসাবো, টিপ বুতাম না, হুকই বসাবো। তো হুক কীভাবে বসায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ সামনের ভিডিওতে। তো এখন কাজ জয়েন করার পর এখন আমি যে সাইডে যে হাতাটা সেটা আমি সেলাই করব। পরে আগে এখন আমি যে নিচের যে কুচিগুলো সেটা আমি সেলাই করে নেব। এখানে চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে কামিজের যে ফ্রকের যেই চিহ্নটা মাঝখানে, সেই চিহ্নটা যেন এটা কম বেশি না হয়, সেই জন্য আমি চিহ্ন দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি পুরোটুকু কুচি দিয়েছি। তো এখন আমি নিচের যে ঘেরটা সেটাও আমি এরকমভাবে কুচি দিয়ে দিচ্ছি। আমি দুটোটার কুচি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন আমি পুরোটা কীভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পর এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন ডবল করে সেলাই করার পর এখন কীরকম হয়েছে। এরকম হওয়ার পর এখন এই চিকনটা আমি কী করবো, এটাকে আমি পিছনে ফিতা দেবো। যেহেতু আমি মোটা ফিতা দেবো না, আমি চিকন ফিতা দেবো, তো সেই কারণে এখানে ফিতাটা বানিয়ে রাখলাম। তো এখন যে আমি হাতার যে পাইপিংটা সেটা আমি 1.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে এরকমভাবে সেলাই করে নিয়েছি। হাতার কাপড় সবসময় যে পাইপিং দেবেন, পাইপিং দেওয়ার ক্ষেত্রে আপনার সবসময় কোনাকুনি করে কাপড়টা কাটবেন, তাহলে কিন্তু পাইপিংটা আর ঘুচাবে না। তো এভাবে উল্টিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন কীভাবে সেলাই দিচ্ছি, এরকমভাবে পুরোটুকু আপনারা সেলাই দিয়ে দেবেন, দেখছেন। তো এখন এই 2 সাইডে আমি জয়েন করে নেব। জয়েন করার আগে আমি এখানে যে পিছনে যে ফিতাটা সেখানে আমি লাগিয়ে দিয়েছি। দেখুন আমি কোথায় ফিতাটা লাগাচ্ছি আর কীভাবে লাগাচ্ছি। দেখুন উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ডবল করে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। তো এখন ফিতা লাগানোর পর এখন আমি যে সাইডের সেলাইটা বলছিলাম যে দেবো, এখন আমি সাইডের সেলাইটা দিয়ে দিচ্ছি। ফাইনালি সাইডের সেলাইটা হয়ে গেল। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।